সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় আজকেও আসরের পর একটি ইলমি মাজলিসে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা উসুল সালাসা নামক কিতাব থেকে অধ্যয়ন করে আসছিলাম। উসুল সালাসা নামক কিতাবে চতুর্থ বিষয় ছিল আল উসুল সালাসা, তিনটি মূলনীতি। এই অধ্যায়টা আমরা আলোচনা করে আসছিলাম। এর মধ্যে থেকে ছিল দ্বীনের তিনটি স্তর। তিনটি স্তরের প্রথম স্তর আমরা আলোচনা করলাম ইসলাম সম্পর্কে। দ্বিতীয় ঈমান সম্পর্কে আলোচনা চলছিল আমাদের। ঈমানের চারটা স্তর আমরা শেষ করলাম। পঞ্চম স্তর আল ঈমানু বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা। আখিরাতের প্রতি কেউ যদি ঈমান আনয়ন করতে হয় তাহলে সে ব্যক্তির উপর কিছু বিষয় আবশ্যক হয়ে যায়। সেগুলোর মধ্যে থেকে প্রথম ধাপ হচ্ছে, প্রথম স্তর হচ্ছে মৃত্যু। মৃত্যুর পর কবরের জীবন। কবরের পর মানুষদেরকে আবার পুনরুত্থান ঘটানো হবে। এরপরে মানুষের হিসাব নিকাশ হবে, মিজান হবে, ফুলসিরাত হবে, জান্নাত জাহান্নামে মানুষ যাবে। সেই আলোচনাগুলোর মধ্যে থেকে আরেকটি বিষয় হচ্ছে ইয়াউমুল হিসাব, হিসাব দিন। কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ হবে, তখন হিসাব নিকাশের দিনটা কেমন হবে সেই দিনটার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, আর তোমরা ভয় করো সেই দিনে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন বাবা তার সন্তানের পক্ষে কোনো উপকার করতে পারবে না। ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআন, এবং কোন সন্তান তার বাবার পক্ষ থেকে কোনো উপকার করতে পারবে না। তাহলে সেই দিনটা হবে খুব ভয়াবহ একটা দিন, যেদিন কেউ কারো উপকার করতে পারবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন হবে খুব বিরাট একটা প্রকম্পন। তাহলে কিয়ামতের দিনের অবস্থাটা হবে খুব অত্যন্ত কঠিন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন, সেদিন তুমি দেখতে পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়াওমা তারাউনাহা, সেদিন তুমি এই কিয়ামতের দিনটা, কিয়ামতের দিনের ভয়াবহতা তুমি দেখতে পাবে। যে তাযহাবু কুল্লু মুরদিআতিন, প্রত্যেকটা নারী সে তার গর্ভপাত করে ফেলবে। আম্মা আরদাত, ওয়া ইয়াওমা তারাউনাহা তাযহাবু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, প্রত্যেকটা নারী যে দুগ্ধদানকারী নারী সে বেহুশ হয়ে যাবে বা তার মনেই পড়বে না আম্মা আরদাত, সে যাকে দুধ পান করাচ্ছে। অর্থাৎ এই দুগ্ধ শিশু থেকে সে যে দুধ পান করাচ্ছে সেটা তার মনেই থাকবে না। ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এবং প্রত্যেকটা গর্ভধারিণী নারী সে তার গর্ভপাত করে ফেলবে। এই কঠিন একটা অবস্থা হবে। ওয়া তারান নাসা সুকারা, আর তুমি মানুষদেরকে দেখতে পাবে সে নেশাগ্রস্ত অবস্থায়। ওয়া মা হুম বিসুকারা, অথচ সে নেশাগ্রস্ত অবস্থায় নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরঞ্চ আল্লাহ তাআলার আযাব হচ্ছে খুব কঠিন, অত্যন্ত কঠিন। প্রিয় উপস্থিতি, এই আয়াতটা দ্বারা মুফাসসিরগণ দুইটা ব্যাখ্যা নিয়েছেন। এক হচ্ছে এই অবস্থাটা যে
ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়াবহতা হবে খুব অত্যন্ত কঠিন। এটা কখন হবে বলা হয় থাকে, এটা হচ্ছে কিয়ামতের পূর্বে। এই ঘটনাটা, এই আয়াতের বিষয়বস্তুটা হচ্ছে কিয়ামতের পূর্বের বিষয়বস্তু, কিন্তু কিয়ামতের মাঠের যে অবস্থাটা হবে এরকম। এই যে বলা হয়েছে তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। প্রত্যেকটা দুগ্ধদানকারী নারী সে দুধ পান করাবে বাচ্চাকে, সেটা বুঝতেই পারবে না, অথবা এবং প্রত্যেকটা গর্ভধারিণী নারী সে তার গর্ভপাত করে ফেলবে। এটা কখন হবে? এটা কি কিয়ামতের মাঠে অবস্থাটা হবে এটা, নাকি কিয়ামত হওয়ার পূর্বের অবস্থাটা হবে এটা? অধিকাংশ মুহাদ্দিসগণ বলেছেন যে এই অবস্থাটা হবে গর্ভধারণকারী নারী তার গর্ভপাত করে ফেলবে, এবং দুধ পানকারিনী নারী সে তার বাচ্চাকে দুধ পান করাবে। এটা কিয়ামতের পূর্বে যে অবস্থাটা হবে এটা হচ্ছে সেই অবস্থা। অধিকাংশ মুহাদ্দিসগণ মুফাসসিরগণ বলেছেন এটা হচ্ছে এই অবস্থা। এরপর দ্বিতীয় ব্যাখ্যা বলেছেন যে এটা হচ্ছে কিয়ামতের মাঠও হতে পারে। এটা কিভাবে মুহাদ্দিসগণ এটাকে সমন্বয় ঘটিয়েছেন? এটা হচ্ছে যে সমস্ত নারীরা গর্ভপাত করবে, গর্ভধারণরত অবস্থায় রয়েছে, এমত অবস্থায় কিয়ামতের পূর্বে তারা মারা গেল, তখন এই সমস্ত নারীরা কিয়ামতের দিন সেই গর্ভধারিণী হয়েই উঠবে। এবং যারা দুধ পান করাচ্ছে, যে সমস্ত নারীরা বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে আর সেই অবস্থায় মারা গেল কিয়ামতের পূর্বে, এই মহিলারা কিয়ামতের দিন এই বাচ্চাদেরকে নিয়ে এমত অবস্থায় উঠবে, তখন তারা দুধ পান করাবে। তখন তারা যখন দুধ পান করবে তখন তাদের দুধ পান করানোর বিষয়বস্তুটা তারা ভুলে যাবে। এই দুইটা ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরগণ, আল্লাহু আ'লাম। তবে এই আয়াতটা দ্বারা বোঝাতে চাচ্ছেন মুফাসসিরগণ যে কিয়ামতের অবস্থাটা খুব ভয়ানক হবে, অত্যন্ত কঠিন হবে, যেদিন কোনো পিতা কোনো সন্তানের উপকার করতে পারবে না, কোনো সন্তান কোনো বাবার উপকার করতে পারবে না। ওয়ালা মাউলুদুন ওয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ ইন্না ওয়াদাল্লাহি হক। এটা আল্লাহ তাআলার ওয়াদা, এই ওয়াদা বাস্তবায়ন হবেই। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। সুতরাং হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে যেন এই দুনিয়া তোমাদেরকে যেন ধোঁকা না দিতে পারে। দুনিয়ার মোহে পড়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কঠিন দিনের অবস্থা তোমরা ভুলে যেও না। এ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সতর্ক করছেন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। আর তোমরা ভয় করো সেই দিনকে, যেই দিন কোনো নাফসের উপকার করতে পারবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ। এবং কোনো নাফস থেকে কোনো সুপারিশও গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। এবং কোনো নাফস থেকে কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন। আর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এই সমস্ত আয়াত বিশেষ করে কাফেরদেরকে উদ্দেশ্য করে বলা। কাফেরদের কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সুপারিশের জন্য আমরা জানি কিছু শর্ত রয়েছে। এই শর্তগুলোর মধ্যে থেকে একটা শর্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সুপারিশ করার অনুমতি দিবেন সেই কেবলমাত্র সুপারিশ করতে পারবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সন্তুষ্ট থাকবেন তার জন্যই কেবলমাত্র সুপারিশ করা হবে। আর এই জায়গায় কোনো নাফস সুপারিশ করতে পারবে না, কোনো নাফসের উপকার করতে পারবে না। উদ্দেশ্য হচ্ছে কাফেররা। প্রিয় উপস্থিতি, অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। সুতরাং তাদেরকে কোনো সুপারিশকারীর সুপারিশ উপকারই করবে না। সূরা মুদ্দাথিরের আয়াত 48 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদেরকে ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা। তাদের থেকে গ্রহণ করবেন না মিলউল আরদি যাহাবা, জমিন ভর্তি স্বর্ণ। তাহলে এটা বোঝা যাচ্ছে এই দুনিয়াতে যারা কাফের রয়েছে, এই কিয়ামতের দিন যদি এই দুনিয়া ভর্তির মালিকও যদি সে ব্যক্তি হয়ে যায়, এই কাফের ব্যক্তি হয়ে যায়, এই দেশে আল্লাহ তাআলার আযাব থেকে
এই জমিন ভর্তি সোনার রূপা তার যদি থাকে, সেটা দিয়ে হলেও সে আল্লাহ তাআলার আযাব থেকে মুক্তি পেতে চাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করবেন না। ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি, জমিন ভর্তি স্বর্ণ রূপা তার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। ওয়ালা ইফতাদাবি, যদিও তো সেই ব্যক্তি এই জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার আযাবের ভয়ে সে এগুলা দিতে চাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটি আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিথলাহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ মা তুকবিলা মিনহুম ওয়া লাহুম আযাবুন আলীম। নিশ্চয় যারা কুফরি করেছে, যদি জমিনের মধ্যে যা আছে এর সবকিছুই যদি হয়ে যায় এবং এই জমিনের মতো যদি আরো আরেকটা জমি পরিপূর্ণ তাদের জন্য সম্পদ হয়ে যায়, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, আর সেই সম্পদ দিয়ে সে কিয়ামতের দিনের আযাব থেকে আল্লাহ তাআলার কাছ থেকে বাঁচার জন্য সে এগুলোকে ফিরিয়ে দিতে চাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মা তুকবিলা মিনহুম, তাদের থেকে এগুলা গ্রহণ করা হবে না। ওয়া লাহুম আযাবুন আলীম, বরঞ্চ তাদের জন্য রয়েছে খুব কঠিন শাস্তি, বেদনাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, ফাল্লাউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, আর সেদিন তোমাদের থেকে কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না, তোমাদের থেকে সেদিন কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না, ওয়ালা মিনাল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে তাদের থেকেও কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের থেকে গ্রহণ করা হবে না, অর্থাৎ তোমাদের যদি সম্পর্ক থাকে কোনো ভালো মানুষের সাথে যদি সম্পর্ক থাকে, কিন্তু তোমাদের নেকির কাজ যদি বেশি না থাকে, তোমাদের পাপের কাজ যদি বেশি ভারী হয়ে যায়, তাহলেও তোমাদের জন্য এই সুপারিশ গ্রহণ করা হবে না, তোমাদের থেকে কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না, এবং কাফেরদের থেকেও গ্রহণ করা হবে না। কিয়ামতের দিনের ভয়াবহের মধ্যে থেকে আরো আরেকটি ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসের মধ্যে বলেন 33 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আর সেই দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। একজন ব্যক্তি আরেকজন তার ভাই রয়েছে, সেই আপন ভাই থেকে সে পলায়ন করবে, তার মানে অবস্থাটা খুব কঠিন হবে। কিভাবে সামনে আসতেছে হাদিস, একটা খুব সুন্দর একটা হাদিস, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং সে তার মা থেকে তার বাবা থেকে সে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং সে তার সঙ্গীর থেকে পলায়ন করবে এবং তার সন্তান থেকে সে পলায়ন করবে। কেন এটা? লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইদিন শা'নু ইউগনি, সেই দিন যেমন একটা ভয়াবহ অবস্থা হবে, সেদিন প্রত্যেকেই তার নিজেকে নিয়ে বিধিব্যস্ত থাকবে, তার মানে খুব কঠিন অবস্থা হবে আমাদের ভয়াবহতা। আর সেদিন কিছু চেহারা থাকবে হাস্য উজ্জ্বল, প্রফুল্ল থাকবে, আর সেদিন কিছু চেহারা থাকবে মলিন, যাদের চেহারার মধ্যে মলিনতা প্রকাশ পাবে। এই মলিনতা, এই মলিন কালিমা তাদেরকে আচ্ছন্ন করে ফেলবে। আর এরাই হচ্ছে প্রকৃতপক্ষে কাফের, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে পাপিষ্ঠ ব্যক্তি। এই হাদিসটা ব্যাখ্যা করেছেন ইকরামা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন যে ইয়ালকার রাজুলু যাওজাতাহু, হাদিসের ব্যাখ্যা, কোরআনের আয়াতের ব্যাখ্যাটা খুব সুন্দর, দেখেন। ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে ইয়ালকার রাজুলু যাওজাতাহু, একজন ব্যক্তি তার স্ত্রীর সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে। সাক্ষাৎ করার পর ফায়াকুলু লাহা ইয়া হাদিহি, অতঃপর সেই ব্যক্তি তার স্ত্রীকে বলবে, হে আমার স্ত্রী, খুব সুন্দর করে তাকে ডাকবে, ইয়া হাদিহি আই বালি কুনতু লাকা। তখন সেই ব্যক্তি বলবে যে আমি তোমার দুনিয়াতে স্বামী ছিলাম। এই ব্যক্তি তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করে বলবে, দুনিয়াতে আমি তোমার স্বামী ছিলাম। ফাতাকুলু নি'মাল বা'লু কুনতা, তখন এই স্ত্রী বলবে, দেখে চিনতে পারবে, কিন্তু স্পষ্ট করে চিনতে পারবে। তখন স্ত্রীও বলবে, হ্যাঁ তুমি দুনিয়াতে আমার স্বামী ছিলে, আর তুমি কতই না উত্তম স্বামী ছিলে। তাহলে এটা বোঝায় দুনিয়াতে যে ব্যক্তি তার স্ত্রীর প্রতি যত অনুগ্রহ করুক না কেন, এটা কিয়ামতের দিন কোনো উপকার আসবে না। দুনিয়াতে তাকে দুনিয়ার সব
সব নিয়ামত দিয়ে দেবেন না কেন, কিন্তু সেই ব্যক্তি যদি ভালো না থাকে তাহলে তার পরিণতিটা কেমন হবে? স্ত্রী বলতেছে, হ্যাঁ তুমি আমার কতই না উত্তম স্বামী ছিলে দুনিয়াতে। এইভাবে অতুস্তি বিখাইরিন মাস্তাতওয়াত, এই মহিলা এই স্বামী যত সাধ্য প্রশংসা করবে, সেই অবস্থাতে যত সাধ্য সে প্রশংসা করতে থাকবে। ফায়াকুলু লাহা, প্রশংসা শুনে স্বামী স্ত্রীর কাছে গিয়ে বলবে যে ফাইন্নী আতলুবু ইলাইকি আল-ইয়াওম, সুতরাং আমি আজকে তোমার কাছে এসেছি, তোমার কাছে আমি তালাশ করছি, চাচ্ছি হাসানাতান ওয়াহিদাতান, একটি মাত্র কল্যাণ চাচ্ছি, একটি মাত্র নেকি চাচ্ছি। তাহবিনিহা, তুমি এই কল্যাণ আমাকে দাও না, তুমি আমাকে এই কল্যাণ আমাকে দাও। তাহবিনিহা লি, আমাকে এই কল্যাণ দাও। লাআল্লি আনজু মিম্মা তারাউনা, সম্ভবত আমি মুক্তি পাবো এই একটা নেকির মাধ্যমে। তুমি যে আমার যে একটা কঠিন অবস্থা দেখতেছো, এই কঠিন অবস্থা থেকে আমি হয়তো মুক্তি পেয়ে যাব, এই আশায় আমি তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে একটি নেকি নেওয়ার জন্য, নেকি চাওয়ার জন্য। তুমি আমাকে দাও না। তখন স্ত্রী বলবে কি, ফাতাকুলু লাহু, স্ত্রী তখন বলবে মা আইসারা মা তালাবতা, তুমি যা চেয়েছো এটা আমার পক্ষে সম্ভব না, এটা আমার জন্য আজকে সহজ না, আমি তোমাকে দিতে পারবো না। ওয়ালাকিন্নী লা উতিকু আন উতিকা, বরঞ্চ আমি সক্ষম না যে আমি তোমাকে দিব শাইআন, কোনো কিছু দিব, কিছুই দিবে না স্ত্রী। দেখেন সম্পর্কটা কেমন শেষ হয়ে যাচ্ছে, সম্পর্কটা কেমন শেষ হয়ে যাচ্ছে। আতাখাওয়াফু মিথলাল্লাযী তাখাফু, তখন স্ত্রী বলবে তুমি যেটার আশঙ্কা করছো আমিও সেটারই আশঙ্কা করছি, আজ কোনো নেকির দেওয়া হবে না, আদান প্রদান চলবে না। ক্বালা, সে ব্যক্তি বলবে ওয়া ইন্নার রাজুলা, এরপরে ইকরামা রাদিয়াল্লাহু আনহু তিনি আরো ব্যাখ্যা করতেছেন যে এটাকে ওয়া ইন্নার রাজুলা লা ইয়ালকা ইবনাহু ফায়াতাআল্লাকু বিহি ফায়াকুলু ইয়া বুনাইয়া, এরপরে একজন ব্যক্তি সে তার সন্তানের কাছে গিয়ে সাক্ষাৎ লাভ করবে, সন্তানের কাছে যাবে, গিয়ে তার সম্পর্কের কথা বলবে। অতঃপর ব্যক্তি গিয়ে বলবে হে আমার বৎস, হে আমার আদরের সন্তান, আইয়ু ওয়ালিদিন, যে কুনতু লাকা, আমি তোমার পৃথিবীতে বাবা ছিলাম, আমি পৃথিবীতে তোমার বাবা ছিলাম। ফায়াসনি বিখাইরি, অতঃপর সে সন্তান কি করবে, এই বাবার প্রশংসা করা শুরু করবে। ফায়াকুলু লাহু ইয়া বুনাইয়া, অতঃপর এই বাবা বলবে যে হে আমার বৎস, ইন্নী যে আহবাবতু ইলা মিসকালি যাররাতিন মিন হাসানাতিকা লাআল্লি আনজু বিহা মিম্মা তারা। এরপরে বাবাকে সন্তানের কাছে বলবে হে সন্তান, আমি তোমাকে খুব ভালোবাসি, আর আমি তোমার কাছে এসেছি যে তোমার কাছ থেকে একটি নেকি নেওয়ার জন্য, সুতরাং তুমি আমাকে একটা নেকি দাও, যাতে করে তুমি আমাকে যে অবস্থাটা দেখতেছো সেই অবস্থা থেকে আমি মুক্তি পেতে পারি। কিন্তু ফায়াকুলু ওয়ালাদুহু, সন্তান বলবে ইয়া আবাতি, আমার বাবা, মা আইসারা মা তালাবতা, আপনি যা চেয়েছেন সেটা আমার পক্ষে আজ সহজ না। ওয়ালাকিন্নী আখাফু মিথলাল্লাযী তাখাফু, বরঞ্চ আমি সেটারই আশঙ্কা করছি যেটার আপনি আশঙ্কা করছেন। ফালা আস্তাতিউ আন আ'তিকা শাইআ, সুতরাং আমি আজকে আপনাকে কোনো নেকি দিতে সক্ষম না, নেকি দিতে পারবো না। এরপর আল্লাহ তাআলা বলেন ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি ওয়াজুহুন ইয়াওমা ইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া ওয়াজুহুন ইয়াওমা ইযিন 'আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজরা। প্রিয় উপস্থিতি, এই হাদিসটার ব্যাখ্যাটা খুব সুন্দর, ইকরামা রাদিয়াল্লাহু আনহু যেটা ব্যাখ্যা করলেন, খুব গুরুতর বিষয়বস্তু। এরপরে দেখেন মানুষদের অবস্থা আরো কেমন হবে, কিয়ামতের যে ভয়াবহ অবস্থাটা কেমন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকেও হাদিস রয়েছে, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুহশারুনা হুফাতান উরাতান মুশাতান গুরলান, কিয়ামতের দিন তোমাদেরকে লজ্জাবিহীন, খালি পা, একেবারে এক বেশে তোমাদেরকে উপস্থিত করানো হবে। এই অবস্থাটা আরো কঠিন হবে, যেই লেবাসে আমরা দুনিয়াতে আগমন করেছি সেইভাবে আমরা কিয়ামতের মাঠে উপস্থিত হব। এই হাদিস যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন তখন তিনি বলেন ফাকালাত যাওজাতুহু ইয়া রাসূলুল্লাহ, তখন আয়েশা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আয়রা বা'দুনা আওরাতা বা'দিন, আমাদের তাহলে তো কত একজন আরেকজনের লজ্জাস্থান তো দেখে ফেলবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই অবস্থাতে হবে কিয়ামতের দিন, এটা শুনে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবী তাহলে তো একজন আরেকজনকে দেখবে, এটা একটা লজ্জাকর বিষয় বস্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জি আয়েশা, তুমি যা ভাবছো বিষয়টা এরকম না, বরঞ্চ প্রত্যেকটা ব্যক্তি সেই দিন তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। তাহলে অবস্থাটা কেমন? কিয়ামতের দিনের অবস্থাটা কেমন হবে? বিচার দিনের অবস্থাটা কেমন হবে? একটু চিন্তা করতে পারতেছি কি আমাদের অবস্থা যদি সেই অবস্থাতে চলে যায়? এটা আমাদের ভয় রাখা উচিত যে আমাদের অবস্থাটা ওই জায়গাতে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যক্তিদের অবস্থা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় উপস্থিতি, কিয়ামতের দিনের আরো ভয়াবহ অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালকি, সূর্যকে কিয়ামতের দিন মানুষের বা সৃষ্টি করে একেবারে নিকটবর্তী করে নিয়ে আসা হবে। হাত্তা তাকুনু মিনহুম কামিকদারি মিনি, এমন কি যে 1 মাইল পরিমাণ চলে আসবে, এমন কি তাদের কারো মধ্যে থেকে কারো 1 মাইল চলে আসবে, 1 মাইল নিকটবর্তী চলে আসবে। এখন সুলাইম ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহি মা আদরি মা ইয়ানি বিল মিল, আমি জানি না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিল দ্বারা, এই মাইল দ্বারা কি বুঝিয়েছেন, আমি জানি না এই মাইল দ্বারা কি বুঝিয়েছেন। এইটা কি এই যে দুনিয়ার পথের যে একটা মাইল রয়েছে এই মাইল বুঝিয়েছেন, নাকি চোখের মধ্যে সুরমা দিনে আমরা এই সুরমার একটা কাঠি আছে এটাকে আগেতে মিল বলা হয় আর কি, নাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিল বুঝিয়েছেন, এইটা আমি বুঝতে পারি না। তখন ফায়াকুনুন নাসু আলা কদরি আ'মালিহিম মিনাল ফিল আরাকি, অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেই দিন মানুষ তার ঘামের মধ্যে থাকবে, তাদের আমল অনুপাতে। ব্যক্তি যত পাপী হবে তার ঘাম তত বেশি উপরে উঠবে। ব্যক্তি যদি বড় পাপিষ্ঠ হয়ে যায় ব্যক্তি, তাহলে সে এই যে সূর্যের একটা তাপ, এই তাপের যে প্রখরতা, এর কারণে যে মানুষ ঘামবে, কারো ঘাম হবে ব্যক্তির কপাল পর্যন্ত, কারো ঘাম হবে ব্যক্তির কান বরাবর পর্যন্ত, কারো ঘাম হবে ব্যক্তির গলা পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, আবার কারো ঘাম হবে পা পর্যন্ত। অবস্থাটা কেমন তাহলে হবে? আমরা কোন অবস্থা আছি, আমাদের অবস্থাটা কেমন সেটা নিয়ে মাঝে মাঝে একটু চিন্তা করা, মুহাসাবা করা। আমরা না জানি ওই অবস্থায় পড়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাকি আমাদেরকে সেই অবস্থায় করে দেন। এই অবস্থা কি আমাদের হয়ে যেতে পারে নাকি, এইটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। তাহলে খুব ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিনের অবস্থাটা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وأشرقت الأرض بنور ربها ووضع الكتاب وجيء بالنبيين والشهداء وقضي بينهم بالحق وهم لا يظلمون। কিয়ামতের দিনের অবস্থাটা আরো বিষয়বস্তু পাওয়া যায়, ওয়াশরাকাতিল আরদু বিনুরি রাব্বিহা, আর কিয়ামতের দিনের অবস্থা হচ্ছে জমিন তার রবের আলোতে আলোকিত হয়ে যাবে। ওয়াদিআল কিতাব, এবং মানুষদেরকে তাদের কিতাব দেওয়া হবে। এই কিতাব বলতে তাদের আমলনামা দেওয়া হবে। ওয়াজিআ বিন নাবিয়্যিন, আর নবীগণকে নিয়ে আসা হবে। ওয়াশুহাদাই, এবং শহীদদেরকে নিয়ে আসা হবে। এই জায়গায় শহীদ বলতে দুনিয়াতে যারা শাহাদাত বরণ করেছে তাদের উদ্দেশ্য হতে পারে। ওয়াকদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, আর তাদের মধ্যে ফয়সালা করা হবে, আর তাদের প্রতি জুলুম করা হবে না। তাহলে কিয়ামতের দিনের একটা বিষয়বস্তু অবস্থা হবে যে জমিন আলোকিত হবে তার রবের আলোতে। এই জায়গায় উদ্দেশ্য হতে পারে যে কিয়ামতের দিন যে এটা একটা ইনসাফের দিন, সেই ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে কিয়ামতের অবস্থাটা। ইয়াউমুল হিসাব, কিয়ামতের দিনটা ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে। আবার কেউ কেউ বলেছেন যে এটা তার রবের, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তাগত আলোর মাধ্যমে এই কিয়ামতের দিনটা আলোকিত হয়ে যাবে। এই দুটো উদ্দেশ্য হতে পারে। এরপর মানুষদেরকে যখন কিতাব দেওয়া হবে, তাদের আমলনামা দেওয়া হবে, তখন তাদের আমলনামার উপর সাক্ষী হবে নবীগণ এবং শহীদগণ, তাদের আমলনামার উপর সাক্ষী হবে। আর তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হবে, যথাযথভাবে ফয়সালা হবে, ইনসাফ ভিত্তিক ফয়সালা হবে। কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, অত্যাচার
বিষয়বস্তু রয়েছে সেইটাও এই জায়গায় প্রমাণিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা, আর আমি মিজান পরিমাপকে আমি ইনসাফের সাথে প্রতিষ্ঠিত করব। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসসা লিয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিন ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো রকম জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম আমলের মধ্যে থেকে সালাতের আমলের হিসাব নেবেন। আমরা কি সালাত 5 ওয়াক্ত পড়তেছি নাকি? আমাদের মধ্যে কিন্তু অনেকের এই অবস্থাটা ভালো না। সালাতের ব্যাপারে শৈথিল্যতা করতেছি, এটা উচিত না। কিন্তু সালাতের ব্যাপারে উলামাগণ বলেছেন শৈথিল্যতা করে যদি কেউ নিয়মিতভাবে সালাতকে বর্জন করে, সালাতের সময়কে পিছিয়ে নিয়ে পড়ে, তাহলে সে কুফরি করবে। আর কুফরির পরিণাম ভালো হয় না। কুফরি করতে করতে ব্যক্তি কাফের হয়ে যায়। এইভাবে যদি সর্বদাই চলতে থাকে, মুহাদ্দিসগণ বলেছেন যে সে ব্যক্তি কাফেরই হয়ে যাবে। কেউ যদি দৈনিক প্রতিনিয়তই সালাতের ব্যাপারে শৈথিল্যতা করে, তাহলে সে ব্যক্তি এক পর্যায়ে সে কাফের হয়ে যায়। প্রিয় উপস্থিতি, সালাতের ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত, যেটাকে আমাদের দিন সর্বপ্রথম আমাদের হিসাব দেওয়া হবে আমলের মধ্যে থেকে। এরপরে অন্যান্য বিষয়ের মধ্যে থেকে আরো অন্যান্য বিষয়ের হিসাব দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে, সেইগুলোর ভয়াবহতার প্রতি চিন্তা করে দুনিয়ার জীবনটা যেন আমরা বুঝিয়ে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সিয়ামকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিয়ামকে কবুল করে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরআনুল কারীম তেলাওয়াতকে কবুল করে নেন। আমিন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।